আওয়াজ হচ্ছে, মিছিল হচ্ছে, মানি না, মানবো না। কি মানবি না তোরা? জানি না, জানবো না। 50 টাকা দিছে, চিল্লাইতেছে। 50 টাকার বিনিময়ে চিল্লায়। আর আল্লাহ রাব্বুল আলামিনের এক বান্দা যদি আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য এখানে 8টি হরফ রয়েছে। আলহামদুলিল্লাহর মধ্যে কয়টি হরফ বাবা? 8টি হরফ। আল্লাহর কোন বান্দা যদি আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য জান্নাতের 8টি দরজা তার জন্য খুলে দেন। সুবহানাল্লাহ ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. قال النبي صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين. الحمد لله رب العالمين. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله. صلوا عليه وآله. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله. صلوا عليه وآله. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله. الحمد لله رب العالمين. মহান আল্লাহ জাল্লা শানুহু আম্মা নাওয়ালুহুর দরবারে অগণিত অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ জাল্লা শানুহু আমাদিগকে আজ পবিত্র কোরআনের আলো ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে, মাগুরা জেলা শাখার উদ্যোগে আজ এই বনগ্রাম দারুস সুন্নাহ এতিমখানা মাদ্রাসার ময়দানে আমাদিগকে আল্লাহ তাআলা একত্রিত করেছেন, আসার তৌফিক দিয়েছেন, বসার তৌফিক দিয়েছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। এ তো আমাদের ঢাকার আওয়াজ দিলেন, আরে মাগুরার আওয়াজ দেন না, বলি আলহামদুলিল্লাহ। নির্বাচন আসলে বলে যে কি জানো, 1 কাপ চার জন্য যেইভাবে নাকি আপনারা চিল্লান, মানে যেভাবে চিল্লায় মানুষ, যেভাবে নাকি আওয়াজ করে, ওই আওয়াজ তো দেখা যায় যে এই আওয়াজের চেয়েও বেশি। ঢাকায় আওয়াজ হচ্ছে, মিছিল হচ্ছে, মানি না, মানবো না। কি মানবি না তোরা? জানি না, জানবো না। 50 টাকা দিছে, চিল্লাইতেছে। 50 টাকার বিনিময়ে চিল্লায়। আর আল্লাহ রাব্বুল আলামিনের এক বান্দা যদি আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য এখানে 8টি হরফ রয়েছে। আলহামদুলিল্লাহর মধ্যে কয়টি হরফ বাবা? 8টি হরফ। আল্লাহর কোন বান্দা যদি আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য জান্নাতের 8টি দরজা তার জন্য খুলে দেন। সুবহানাল্লাহ। বলি আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। প্রিয় সুধী, প্রিয় বন্ধুরা আমার, প্রিয় বাবাজিরা আমার, পর্দার আড়ালে মা ও বোনেরা আমার, কচিকাচা সোনা মানিকরা আমার, দাড়ি পাকা মুরব্বীরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদিগকে আজকে এই মজলিসে, এখানে সুন্দর একটি শামিয়ানার নিচে, রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ, জান্নাতের একটি বাগান, এই বাগানের নিচে আমাদেরকে আসার জন্য, বসার জন্য তৌফিক দান করেছেন। এর চেয়ে খুশকিসমতি, সৌভাগ্য আর কি হতে পারে বলেন? আর কি হতে পারে? একটা লোক
প্রত্যেকটা সেকেন্ড, প্রতিটা মুহূর্তে তার মৌতের জন্য তার একটা রিস্ক আসে, মৌতের একটা ঝুঁকি আসে। আল্লাহ তাআলা আমাদেরকে যে হায়াত দিয়েছেন, এই হায়াতের মধ্যে আমরা প্রতিটা সেকেন্ডে এই হায়াতে জিন্দেগি শেষ হওয়ার জন্য আমাদের একটা রিস্ক আসে। আমি যে নিঃশ্বাসটা একবার ভিতরে নিয়েছি, একবার অক্সিজেন ভিতরে নিয়েছি, এটা কার্বন ডাই অক্সাইড করে এটা বের করার জন্য ভিতরে কিছু কলকব্জা আছে, ফুসফুস আছে। এই ফুসফুসের কাজ হলো আপনার বাতাসকে রিফ্রেশ করে আবার এই বাতাসকে আরেকটা কার্বন ডাই অক্সাইড করে বের করে দাও। কিন্তু যদি আপনি আমি বাতাসটা ভিতরে গ্রহণ করেছি কিন্তু বের করার মতো সুযোগ নাই, অথবা ভিতরে নিতে পারছি না, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ফ্রি যে বাতাস অক্সিজেন গ্রহণ করার জন্য যে সুযোগ দিয়েছেন, যে সময় দিয়েছেন, যে ফুরসত দিয়েছেন, এর চেয়ে আর খুশকিসমতি কি হইতে পারে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মুখে যত প্রাণী তৈরি করেছেন, যত প্রাণী পশু পাখি জীব জানোয়ার তৈরি করেছেন, প্রত্যেকটা প্রাণীর জন্য আল্লাহ তাআলা অক্সিজেন গ্রহণ করা, কার্বন ডাই অক্সাইড বের করা ব্যবস্থা করে দিয়েছেন। কোনো বান্দা যদি অক্সিজেনের অভাব পড়ে যায়, কোনো বান্দা যদি অক্সিজেন না পায়, একটা আবদ্ধ ঘরের মধ্যে কোনো বান্দা যদি অক্সিজেন না পায়, সেই বান্দা 2 মিনিট 3 মিনিটের মধ্যে, সর্বোচ্চ 4-5 মিনিটের মধ্যে সে দুনিয়া থেকে তাকে লাশ হয়ে যেতে হয়, ঠিক কিনা বলেন? বাবাজিরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদিগকে তৈরি করেছেন, সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বাতাসকে ফ্রি করে দিয়েছেন, অক্সিজেনকে ফ্রি করে দিয়েছেন। অক্সিজেন টাকা দিয়ে কিনলে তো হলো, একটা অক্সিজেনের সিলিন্ডার বর্তমানে 1728 টাকা, কিনা বলেন? একটা অক্সিজেনের সিলিন্ডার থেকে যে অক্সিজেন গ্রহণ করা হয়, যেই পরিমাণে অক্সিজেন গ্রহণ করা হয়, ওই অক্সিজেন যদি আমরা যেভাবে গ্রহণ করি, যদি টাকা দিয়ে গ্রহণ করতাম, তাহলে কোনো মানুষ পৃথিবীতে টাকা দিয়ে অক্সিজেন কিনে বেঁচে থাকতে পারতো না, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ফ্রি, বিনা পয়সায় অক্সিজেন দিয়ে দিয়েছেন। এর চেয়ে নিয়ামত কি হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিনের একটা নিজাম, একটা নিয়ম আছে। যেই জিনিসটা বেশি দামি, বেশি প্রয়োজনীয় বান্দার জন্য, ওটাকে আল্লাহ তাআলা ওইভাবেই প্রয়োজনীয় বস্তু, পানি যেটা নাকি মানুষের প্রতিদিন পান করতে হয়, কিন্তু পানিকে আল্লাহ তাআলা ফ্রি করে দিয়েছে, কিনা বলেন? এখন দেখা যায় আল্লাহ তাআলা যেই জিনিসটা বান্দার জন্য বেশি জরুরি, যেটা না হলে নয়, ওই জিনিসটা আল্লাহ রাব্বুল আলামিন বেশি সহজ করে দিয়েছেন। আরবিতে হরফ কয়টা বলেন তো দেখি বাবা? আরবিতে হরফ কয়টা সবাই জানেন না? আরবিতে হরফ কয়টা বলুন? 29টি। ইংরেজিতে হরফ কয়টা বলুন? কয়টি? 26টি। আরে বাংলায় হরফ কয়টা বলেন? 49টা। স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ, ইংলিশে ভাওয়েল, কনসোনেন্ট, আরবিতে এইভাবে 29টা হরফ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। সবচেয়ে কম হরফ দিয়েছেন উর্দুতে, এর চেয়ে বেশি আছে, ঠিক কিনা বলেন? কিন্তু আরবিতে হরফ সবচেয়ে কম দিয়েছেন। পৃথিবীর বুকে বিজ্ঞানীগণ গবেষণা করে দেখেছেন, পৃথিবীর বুকে সবচেয়ে বেশি, সবচেয়ে সহজ, সবচেয়ে সুলভে যে ভাষাটা শেখা যায়, সেই ভাষাটা হলো আরবি ভাষা। বলি আলহামদুলিল্লাহ। কুরআনের ভাষা সবচেয়ে সহজ ভাষা, সবচেয়ে সহজ এবং কম হরফ দিয়ে আল্লাহ তাআলা এই কোরআনের বাক্যগুলো, বর্ণগুলো সাজিয়েছেন। বলি আলহামদুলিল্লাহ। দেখুন আল্লাহ তাআলা যেই বিষয়টা বান্দার জন্য বেশি জরুরি, আল্লাহ তাআলা ওটা সবচেয়ে সস্তা করেছেন। বলি আলহামদুলিল্লাহ। আজ পৃথিবীর বুকে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি কোরআনে হাফেজ রয়েছে, ঠিক কিনা বলেন? পবিত্র কোরআনের হাফেজ পৃথিবীর বুকে কোটি লক্ষ কোটি রয়েছে, কিন্তু এই এত হাফেজের মধ্যে আমার বাংলাদেশকে আল্লাহ তাআলা বেশি পছন্দ করেছেন। আলহামদুলিল্লাহ। অনেক বড় প্রতিযোগিতা হয়, অনেক দেশ অংশগ্রহণ করে, 60-70টা দেশ অংশগ্রহণ করে। তারা অ্যাটেন্ড করার পরে বাংলাদেশ সবসময় 1 নম্বর সিরিয়াল থাকে। আলহামদুলিল্লাহ। আরাবিয়ানরা বলে, আরে বাঙালিরা কি জাদু দেখায়, কি জাদু দেখালো, কি মেথড দেখালো,
যে আমাদের দেশে কোরআন নাজিল হয়েছে, কিন্তু সেই কোরআন নাজিল হওয়ার পরও আমাদের দেশের ছেলেরা বাঙালি ছেলেদের সাথে কম্পিটিশনে ওরা পারতেছে না। কারণটা কি? বাঙালিরা কি জাদু দেখাইলো? কি এমন মেথড ওদের কাছে, কি এমন জাদু আছে ওদের কাছে? মসজিদে নববীতে একবার ইফতার করতেছিলাম রমজান মাস 19 সালে। তো মালয়েশিয়ান ওখানে পরিচয় হওয়ার পরে বন্ধুর মতো হয়ে গেছে, বন্ধু সুলভ আচরণ। একজন মুরব্বী, আমার চেয়ে বয়সে বেশি অনেক, আরেকজন কম বয়সী। তো মুরব্বীকে আমি জিজ্ঞেস করলাম, ইংলিশে জিজ্ঞেস করলাম যে হোয়াট ইজ ইউর প্রফেশন, আপনার ব্যবসা মানে এইটা কি, কাজটা কি, পেশাটা কি? সে বলল আই এম টিচার, আমি শিক্ষক, আমি পড়াই। তো অনেক কথাবার্তা, এক পর্যায়ে সে আমাকে বলল, আপনাদের বাংলাদেশে যে কোরআন তেলাওয়াতের পদ্ধতিটা, মেথডটা কি আছে, যেই পদ্ধতির মাধ্যমে বাঙালি ছেলেরা সারা বিশ্বে সবসময় 1 নম্বর হয়ে থাকে, পদ্ধতিটা কি? তো আমি বললাম, এটা আমি আপনাকে বলবো না, আমি বলবো না, কারণ বললে তো আসল গুরু রহস্য যে সে রহস্য ফ্লাশ হয়ে যাবে, বলবো না। তো উনি বলেন যে একটু বলেন না। আমি বললাম যে ঠোঁটের ব্যায়াম, জিহ্বার ব্যায়াম, গলার ব্যায়াম, গালের ব্যায়াম, দাঁতের ব্যায়াম, নাকের ব্যায়াম, এই ব্যায়ামগুলো আমরা বাচ্চাদেরকে শিখাই। হ্যাঁ, যখন নাকি হেসখানায় বাচ্চারা রাত 3টা-4টা বাজে উঠে, তখন ওরা কিছু ব্যায়াম আছে, ব্যায়ামগুলো করে। এই ব্যায়ামগুলা, গালের ব্যায়াম, গলার ব্যায়াম, নাকের ব্যায়াম, এই ব্যায়ামগুলা করার কারণে আমাদের আল্লাহ তাআলার কুদরতে আমাদের সন্তানদের কোরআনের আর সবচেয়ে বড় মেথড হলো তারা পরিশ্রম করে। ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস। পরিশ্রম হলো সৌভাগ্যের চাবিকাঠি, ঠিক কিনা বলেন? পরিশ্রম ছাড়া কোনো অর্জন সেটা কখনো সুফল বয়ে আনে না। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের এই জমিনে, এই বাংলার জমিনে কত কত শত শত লক্ষ লক্ষ কোরআনে হাফেজ আল্লাহ তাআলা এখানে দিলেন। এই কোরআনে হাফিজদের অবস্থা জানেন না কি হবে? কাল কিয়ামতের দিন যখন মানুষগুলো পানি পানি বলে চিৎকার করতে থাকবে, মানুষগুলো যখন নাকি প্রাণ উষ্ঠাগত হয়ে যাবে, মাথার উপর সূর্য চলে আসবে, যখন জমিনটা গরম হয়ে যাবে, মানুষগুলো তখন দিক বিদিক যখন পঙ্গপালের মতো ছোটাছুটি করতে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, মানুষের গায়ে কোনো কাপড় থাকবে না, পায়ে কোনো জুতা থাকবে না, মানুষগুলো পঙ্গপালের মতো ছোটাছুটি করতে থাকবে। একটু সুখের আশায়, একটু ছায়ার আশায় যখন মানুষগুলো পাগলের মতো ছুটতে থাকবে, তখন আল্লাহ রাব্বুল আলামিনের একটা মিজান কায়েম হয়ে যাবে। সেই মিজানটা হলো, বাংলায় হলো পাল্লা বলা হয়, দাড়ি পাল্লা, ঠিক কিনা বলেন? এই মিজান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার নেকগুলোকে, বান্দার অসৎ কাজগুলোকে, সৎ কাজগুলোকে ওজন করবেন। ওজন করার পরে যখন বান্দা জান্নাতি বান্দা জান্নাতে চলে যাবে, জাহান্নামী বান্দা জাহান্নামে চলে যাবে, জান্নাতি বান্দা জান্নাতে চলে যাওয়ার সময় কতগুলো ফেরেশতা তাকে জান্নাতে ইস্তেকবাল করার জন্য, তাকে এগিয়ে দেওয়ার জন্য, কেউ এগিয়ে নেওয়ার জন্য যখন জান্নাতের দিকে নিয়ে যাবে, তখন কত বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা আলাদা একটা পাওয়ার পাবেন, যেই পাওয়ারের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের ওই বান্দা 10 জন লোককে সুপারিশ করতে পারবে। সুবহানাল্লাহ, 10 জন লোককে আল্লাহর বান্দা 10 জন লোককে সুপারিশ করতে পারবে, যেই সুপারিশের মাধ্যমে আল্লাহ তাআলার ওই বান্দা যে জাহান্নামী হয়ে গিয়েছিল, ওই জাহান্নামী বান্দা জান্নাতি হয়ে যায়। সুবহানাল্লাহ। এক বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে কোরআনের খাদেম হওয়ার কারণে, কোরআনের খেদমত করার কারণে ওই বান্দাকে ডান হাতে আমলনামা দেওয়া হয়। ওই বান্দা ডান হাতে আমলনামা পেয়ে যার পর নাই খুশি হয়ে যায়, কত খুশি হয়ে যায়। খুশি হয়ে এক পর্যায়ে বান্দা যখন জান্নাতের দিকে যাবে, এরই মধ্যে মনে পড়ে যায়
হাই হাই রে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব তো বলেছেন একজন মানুষ, একজন কোরআনে হাফেজ, একজন কোরআনের ধারক, একজন কোরআনের বাহক কমসে কম 10 জন লোককে নিয়ে জান্নাতে যেতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব যখন বলেছেন এই কথা, তাহলে আমারও তো সুযোগ আছে, ঠিক কিনা বলেন? আমারও তো সুযোগ আছে। আমার মা কোথায়? যেই মা আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল, যেই মা আমাকে ছাড়া এক মুঠো খাবার খায় নাই, যেই মা আমার জন্য কতটা কষ্ট করেছেন, এত কষ্ট করেছেন মা, যেই মার উদরে আমি জন্ম নেওয়ার পরে সেই মা আমার জন্য কত রাত নির্ঘুম কাটিয়ে দিয়েছেন, কত রাত ঘুমাইতে পারেন নাই। আরে রাত 2টা 3টা বেজে গেছে, আমার মায়ের চোখে ঘুম এসে ভর করেছে, ঘুম এসে আমার মায়ের চোখে গালেব হয়ে গেছে। এমত অবস্থায় আমি কেঁদে দিয়েছি, হঠাৎ করে কেঁদে দিয়েছি। আমার মা ঘুম থেকে জেগে দেখে আমি প্রস্রাব পায়খানা করে সব কাঁথা কাপড়গুলো ভিজিয়ে দিয়েছি। এই অবস্থা দেখে আমার মা আবার নতুন গরম কাপড় দিয়ে এইভাবে আমাকে চেঞ্জ করে আমাকে শোয়াইছে, আমাকে ঘুম পাড়াইছে। আমার বুকের মধ্যে, আমার মায়ের বুকের মধ্যে আমার বুকটাকে লাগিয়ে দিয়েছে। গরম বুকটার সাথে বুকটা লেগে ওই যে কনকনে শীত, সেই শীতে আমার মা আমার জন্য ঘুমাইতে পারে নাই। এইভাবে এই মা আমার জন্য সারাটা জীবন চেষ্টা করেছে। আমি যখন কোথাও দূরে চলে গেছি, আমার মা আমাকে ছাড়া ঘুমায় নাই, সবসময় চিন্তা করেছে আমার সন্তান বাড়িতে না আসা পর্যন্ত আমার চোখ লাগবে না, ঠিক কিনা বলেন? আমার স্ত্রী ঘুমাইছে, সন্তান ঘুমাইছে, কত মানুষ, কত পশু পাখি সব ঘুমিয়ে গিয়েছে, কিন্তু একটা লোক ঘুমায় নাই, সে হলো আমার গর্ভধারিণী মা। আরে সেই মা কোথায়? মা কোথায়? মাকে ছাড়া আমি জান্নাতে যাব না। সুবহানাল্লাহ। সন্তান তখন তার মাকে খুঁজতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন যখন নাকি বান্দার এই মুভমেন্ট দেখবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দা বলবে, রব্বুল আলামিন, প্রভু আমার মা কোথায়? আমার মাকে ছাড়া আমি জান্নাতে যাব না, আমার মাকে নিয়ে আসো। আল্লাহ রাব্বুল আলামিন তার মাকে আনবেন, দেখবে মায়ের মতো চেহারা, সবকিছু মায়ের মতো। একটা লোক, একটা মহিলা দাঁড়িয়ে আছে, সন্তান সাঁ করে চলে যাবে মায়ের কাছে। মায়ের কাছে যাওয়ার পরে হঠাৎ করে মায়ের সামনে থমকে দাঁড়াবে, দাঁড়িয়ে বলবে, রব্বুল আলামিন, মাবুদ কি কারিশমা দেখাইলা, কি কুদরত দেখাইলা, আমার মায়ের গায়ের গন্ধ তো এরকম না। আমি যেই মায়ের দুধ পান করেছি, যেই মায়ের গর্ভে আমি লালিত পালিত, যেই মায়ের কোলে আমি লালিত পালিত হয়েছি, যেই মায়ের বুকে আমি লালিত পালিত হয়েছি, সেই মায়ের গায়ের গন্ধ তো এই মহিলার মতো মনে হচ্ছে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সাথে বলবেন, বান্দারে আমি তোর সাথে একটু মজা করতেছিলাম রে বান্দা, আমি তোর সাথে একটু মজা করতেছিলাম, নে রে বান্দা নে, আসল মায়ের কাছে চলে যাও। আর তার আসল মাকে তখন সামনে আনা হবে, বান্দা সাঁ করে চলে যাবে মায়ের কাছে, যে তার কনিষ্ঠাঙ্গুলি ধরবে, বলবে, মা গো মা, মা তুমি ভেস্তেরি ফুলের হাসি মা, মা তুমি একটি অক্ষরে মধুর ধ্বনি মা, তোমার মর্যাদা কোরআন হাদিসে লেখা মা, তোমায় ছাড়া একে আমি জান্নাতেও যাব না মা, চলো জান্নাতে যাই। মা তখন বলবে, রে বাবা, এ আমার সন্তান, কলিজার টুকরা, দুনিয়াতে তোকে কত কষ্ট করে তোকে লালন পালন করেছিলাম, কিন্তু বান্দারে এমন একটা ব্যক্তি, যেই ব্যক্তির কারণে তুই দুনিয়ায় আসছিলি, সে কে জানিস নি? সন্তানের মরে পড়ে যাবে। যেই বাবা আমাকে রোদ্রে পুরে বৃষ্টিতে ভিজে আমার জন্য রুজি কামাই করেছেন, এতটা কষ্ট করেছে, বাংলাদেশ থেকে 1000 মাইল দূরে চলে গেছে 2টা পয়সা কামাই করার জন্য। রৌদ্র, এমন রৌদ্র, প্রখর রৌদ্রের মধ্যে আমার বাবা ছিল। আমার বাবা কামাই রুজি করে দেশে পাঠাইছে, আমার বাবা খেতে খামারে কাজ করেছে, আমার বাবা ভ্যান গাড়ি চালাইছে, আমার বাবা ঠেলা গাড়ি চালাইছে, আমার বাবা রিক্সা চালাইছে। কত বাবা সন্তানকে কত কষ্ট করে লালন পালন করে, আমার বাবাও তো তার মধ্যে ব্যতিক্রম নয়। আমার সেই বাবা কোথায়? রব্বুল আলামিন আমার বাবাকে এনে দাও, আমার বাবাকে ছাড়া আমি জান্নাতে যাব না। সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন তার কুদরতে কায়দায় তার বাবাকে সামনে হাজির করে দিবেন। সুবহানাল্লাহ। বাবাকে পেয়ে সন্তান খুশি হয়ে যাবেন, সঙ্গে সঙ্গে বাবাকে বলবেন, বাবা কত কষ্ট করে তুমি আমাকে লালন পালন করেছিলে, ওই যে দেখো, যখন নাকি আমি সত্যজিৎপুর পড়তাম, যখন আমি মাগুরা মাদ্রাসায় পড়তাম, যখন আমার পাগড়ি দিবে বাবা, তখন তুমি কত খুশি হয়েছিলে। 3 দিন পরে মাহফিল হবে,
3 দিন পরে তোমার ছেলে পাগড়ি পাবে। এই কথা শুনে তুমি খুশি হয়েছিলাম। তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে অনেক আশা নিয়ে তাদেরকে জানিয়েছিলেন যে আমার সন্তান কোরআনে হাফেজ হইতেছে রে, আমার সন্তান কোরআনে হাফেজ হচ্ছে, আমার সন্তান দেশ শ্রেষ্ঠ আলেম হবে, আমার সন্তান আজকে একজন বড় আলেম হবে, কোরআনে হাফেজ হইতেছে। এত আশা ছিল তোমার বুকে, এত আশা নিয়ে, এত ভালোবাসা নিয়ে, এত বাসনা নিয়ে তুমি আশা করেছিলে। কিন্তু দুর্ভাগ্য বাবা, যেদিন মাহফিল সেদিন হঠাৎ করে মুহতামিম সাহেবের টেলিফোনে একটা কল আসে, হুজুর ওই যে আব্দুর রহিম, আব্দুল করিম, আব্দুল সাত্তার, যেই সন্তানটা আপনার মাদ্রাসা আজকে পাগড়ি নেবে, সেই ছেলেটার বাবা দুনিয়াতে নাই, দুনিয়া থেকে চলে গেছে। ওই সন্তানটাকে কিভাবে আপনি বলবেন? মুহতামিম সাহেব ছেলেটাকে কাছে ডেকে আমাকে বলেছিল, বাবা তোমার বাবা দুনিয়াতে থেকে তোমার বাবা চলে গেছে, তুমি কষ্ট নিও না, তোমার বাবার জন্য দোয়া করতে থাকো, সূরা ইয়াসিন পড়ে দোয়া করতে থাকো। সুবহানাল্লাহ। আমি তখন থমকে দাঁড়িয়েছিলাম, কিন্তু কত মানুষের লাথি গুতা খেয়ে, কত মানুষ ধাক্কা খেয়ে, কত কষ্ট করে যে বড় হয়েছিলাম। বাবা এমন একটা ছায়া, এই ছায়া যদি কারোর জীবনে না থাকে, সে ছাড়া, এতিম ছাড়া কোনো ব্যক্তিকে কখনো বোঝানো যাবে না বাবা কত বড় ছায়া। যার বাবা ছোটবেলা মারা যায়, যার বাবা ছোটবেলা চলে গেছে দুনিয়া থেকে, সেই শুধু এতিমের মর্ম, এতিমের মর্যাদা বুঝতে পারে, ঠিক কিনা বলেন? আমার পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুনিয়াতে জন্ম নেওয়ার আগেই তার বাবাকে হারাইছেন, ঠিক কিনা বলেন? আমার নবী এতিম ছিলেন, আমার নবী বাবা হারা ছিলেন, বাবা হারা অবস্থায় দুনিয়ায় এসেছিলেন। কিন্তু এতিমের দুঃখ আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়ে হারে হারে টের পাওয়াছেন, ঠিক কিনা বলেন? আমার নবী দুনিয়াতে এতিম অবস্থায় দুনিয়াতে লালিত পালিত হন। মা 6 বছর আগে ছোট বাচ্চা রেখে, সন্তানকে রেখে দুনিয়া থেকে চলে যান। ঠিক তেমনি ভাবে দুনিয়াতে যেই সমস্ত সন্তানগুলো, মাদ্রাসার সন্তানগুলো যারা মাদ্রাসায় পড়াশোনা করে, আজকে তাদেরকে দেখে অনেকে নাক শিরকায়, ঠিক কিনা বলেন? অনেকে তুচ্ছ তাচ্ছিল্য করে যে কি এগুলো কি করবে, এরা মাদ্রাসায় পড়ে কি করবে দেশের জন্য। আপনারা বলেন, I can challenge you anytime, anywhere, anyhow. আমি চ্যালেঞ্জ করছি আপনাকে, সব সময়ের জন্য, সব জায়গার জন্য চ্যালেঞ্জ করছি আপনাকে। আপনারা বলেন, এই দেশে যখন ক্লান্তি লগ্ন চলে আসে, দেশে যখন মহামারী চলে আসে, এই দেশে যখন মানুষগুলো ইঁদুরের গর্ত, শিয়ালের গর্ত খুঁজতে থাকে পালানোর জন্য, নিজের জান বাঁচানোর জন্য ইয়ানফসি করতে থাকে, তখন এই দেশে উলামায়ে কেরাম তখন নিজের জীবন বাজি রেখে মানুষকে সাহায্য করার জন্য, মানুষকে দাফন কাফন করার জন্য এগিয়ে আসে, ঠিক কিনা বলেন? এই পরীক্ষা আপনারা পেয়েছেন না? পরীক্ষা নিয়েছিলেন না? আর কত পরীক্ষা নিচ্ছেন উলামায়ে কেরামের? যখন 2020 সালে যখন নাকি এই দেশে করোনা মহামারী সারা বিশ্ব থমকে দাঁড়িয়েছিল, সারা বিশ্ব স্তব্ধ হয়ে গিয়েছিল, আপনার নাতিপুতিদেরকে বললে তারা গাল গল্প মনে করবে, ঠিক কিনা বলেন? প্লেন আকাশে উড়ে নাই, গাড়ির চাকা ঘুরে নাই, দোকানপাট খুলে নাই, এই দেশের মানুষ ঘর থেকে বের হয় নাই। সেই অবস্থায় যখন নাকি হাসপাতালে নিজের বাবার লাশ থেকে সন্তান পালিয়ে গিয়েছিল, তখন কারা এসেছিল ওই লাশগুলোকে দাফন করার জন্য? বলেন আপনারা। উলামায়ে কেরাম, নিশ্চয়ই উলামায়ে কেরাম, কোরআনে হাফেজরা এসেছিল। আজ ওই সমস্ত উলামায়ে কেরামকে তুচ্ছ তাচ্ছিল্য করে এবং আমাদের এই বাংলাদেশের, এই দেশের স্বৈর শাসককে বিদায় করার জন্য যে সমস্ত উলামায়ে কেরাম, মাদ্রাসার ছাত্ররা জান দিয়েছিল, সেই সমস্ত ছাত্রদেরকে অ্যাভয়েড করে আজকে কি করা হয়? তালিকা করা হয়, ঠিক কিনা বলেন? বড় দুঃখের বিষয়, আফসোসকে কোথায় আছি আমরা? আমরা সবসময় বৈষম্যের শিকার। এই বৈষম্য দূর করতে হবে। এদেশে হাল উলামায়ে কেরামের হাতে চলে গেলে দেশটা জান্নাতুল ফেরদাউস হয়ে যাবে। সুবহানাল্লাহ। দুনিয়ার জান্নাত হয়ে যাবে, দুনিয়ার জান্নাতুল ফেরদাউস হয়ে যাবে। মোল্লারা দেখাই দিছে না? এই কথা বলেন না কেন? মোল্লারা দেখাই দিছে না? দেখাই দিনি মোল্লারা? সুপার পাওয়ার আমেরিকা ফেল মেরে গেছে মোল্লাদের কাছে। আসলে এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা সরাসরি দান ছাড়া কিছু না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা
ইস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে এক বলে স্বীকার করে, যে মজবুতির সাথে এগিয়ে যায়, মজবুতির সাথে দাঁড়িয়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই বান্দাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ডানে বামে সামনে পিছে উপরে নিচে সব দিক থেকে ফেরেশতা দিয়ে সাহায্য করে থাকি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক বান্দার জন্য ফেরেশতা নিয়োগ করেছেন, কিন্তু যেই ব্যক্তি আল্লাহর দ্বীন কায়েম করার জন্য এই দুনিয়াতে কোশিশ করবে, চেষ্টা করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য আলাদা সম্মান দিয়ে আলাদা ফেরেশতা নিয়োগ করেন। সুবহানাল্লাহ। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, জানেন নাকি? আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কে? আমাদের রাসূলের চাচা। আর হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও চাচা। তো আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ময়দানে বদরে, অর্থাৎ বদরের যুদ্ধে ধরা খেয়ে যান, যুদ্ধবন্দীদের মধ্যে শামিল হয়ে যান। এক পর্যায়ে আমার রাসূল যখন নাকি বন্দীদেরকে রিক্রুট করতেছিলেন, দেখতেছিলেন কে কে বন্দী হইল, সিদ্ধান্ত হইল, বর্ণনা অনেক লম্বা, সিদ্ধান্ত হইল যে যার যার পণ দিয়ে মানে টাকা পয়সা দিয়ে সে ওখান থেকে রিলিজ নিবে, ছুটে যাবে। তো যখন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় আসলো, তখন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের সামনে যখন আসলেন, আমার রাসূল চাচাকে দেখে কেঁদে দিলেন, চাচাজি আপনি তো আমার আপন চাচা, আমার আব্বার ভাই, আপনি এই যুদ্ধে আমি মুহাম্মদকে হত্যা করার জন্য, মুমিনদেরকে হত্যা করার জন্য কেন এসেছেন বলেন, আগে কেন এসেছেন? আরে চাচা আপনি না আমার ধর্মে এসেছেন। বলে মুহাম্মদ তুমি শুনে রাখো, আসলে আমি তোমার ধর্মে আসতে পারি নাই, আসার চেষ্টা করেছিলাম, কিন্তু একটা ঘটনা ঘটে গেছে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বদরের যুদ্ধে কিন্তু মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল, জানেন আপনারা? আমি ধাক্কায় চলে আসছি, আমাকে একজন বলল চলো যুদ্ধ হবে, চলো যাই। কোন দল যুদ্ধ করবে, কে যুদ্ধ করবে জানার দরকার নাই, চলো যাই। আমি ধাক্কায় চলে আসলাম, একটা জোশে চলে আসলাম, যুদ্ধ করব। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় তাগড়া যুবক ছিলেন, এত বড় শক্তিশালী ছিলেন, একবার চিৎকার দিলে 6.5 মাইল পর্যন্ত আওয়াজ পৌঁছে যেত। সুবহানাল্লাহ। আরে আসতে বলেন কেন? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 6.5 মাইল আওয়াজ পৌঁছে। আপনাদের মনে আছে নাকি যে এই মাথা থেকে আগে ডাক দিত, ওই গরু নিয়ে আয়, ডাক দিত না? এখন হ্যালো হ্যালো, এই হ্যালো এই আমাদের কণ্ঠরুদ্ধ হয়ে গেছে। আগে তো জোরে চিৎকার দিত, কাউকে ডাক দিতে হইল, এখন সেই চিৎকার শোনা যায় না। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার দিলে 6 মাইল পর্যন্ত আওয়াজ পৌঁছে যেত। যখন তিনি মল্ল যুদ্ধ করতেন তখন তার সাথে 5 জন লোককে তার সাথে উপকাত হতে হতো, 5 জন লোক তাকে ধরে রাখতে পারতো না। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মুহাম্মদ আমি তো যুদ্ধ করার জন্য আসছি, ধাক্কায় চলে আসছি, জানো নাকি? তো চাচা যান আপনি ধাক্কায় চলে আসলেন, যুদ্ধ করার জন্য আসলেন, এখন আপনি পণ দেন। বলে আমার বাড়িতে কোনো সম্পদ নাই, তুমি তো জানো আমার বাড়িতে তেমন কোনো সম্পদ নাই, যা আছে তোমার কাছে 20 উকিয়া স্বর্ণ জমা রাখছি। দেখছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যুদ্ধ করার জন্য আসে, তার কাছে সম্পদ জমা রাখে। কত বড় একজন আমানতদার ব্যক্তি ছিলেন আমাদের নবী। এমন আমানতদার লোক ছিলেন, সেই আমানতদার হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে বললেন, মুহাম্মদ তোমার কাছে আমি স্বর্ণ 20 উকিয়া স্বর্ণ জমা রেখেছি, তুমি জানো? বলেন যে হুজুর চাচা যান আপনি তো 20 উকিয়া স্বর্ণ জমা রাখছেন, বাড়িতে যে উম্মে সুলাইমের কাছে আরো 30 উকিয়া স্বর্ণ জমা রেখে আসছেন, এই স্বর্ণ কি হলো? বলে যে তুমি কিভাবে জানলে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমি আমার বন্ধুকে সব কিছু জানিয়ে দেই, সব জানিয়ে দেই। আমার বন্ধু এমন কোনো কথা বলে না যে কথা আমি তাকে জানাই না। বন্ধুরে, আপনাকে আমি সব কথা জানিয়ে দেই। আমার বন্ধু ইচ্ছা করে কোনো কথা নিজের মুখ থেকে কোনো কথা বলেন না। সুবহানাল্লাহ। মুহাম্মদ নিশ্চয়ই তুমি আল্লাহর নবী, নিশ্চয়ই নবী। আমি যে ভুল করেছিলাম সেই ভুল করার কারণে আজকে তোমার কাছে ক্ষমা চাই। আমাকে আবার নতুন করে কালেমা পড়াই দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চাচা যান, এইবার আপনি বলেন তো দেখি, আপনাকে কে ধরে এনেছে? একজন সাহাবীকে দেখিয়ে বলে, এ আমাকে বেঁধে আনছে। কিন্তু মুহাম্মদ, শোনো শোনো, আমি তো এই লোকের কারণে আসি নাই। আমি আসমান থেকে শুভ্র পোশাকধারী দেখলাম অনেকগুলা লোক আসমান থেকে নেমে আসলো, আমাকে বেঁধে ফেললো, আমি নড়াচড়া করতে পারলাম না। যখন আমাকে বেঁধে ফেললো আমি নড়াচড়া করতে পারলাম না, আমি ছাগলের মতো আমি হাঁটতে হাঁটতে চলে গেলাম। সুবহানাল্লাহ। আল্লাহর নবী চাচাদান, আল্লাহর নবী বলে, চাচাদান শুনেন শুনেন, এইটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের পথে যে অটল থাকে, অনল থাকে, সেই ব্যক্তিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ফেরেশতা দিয়ে সাহায্য করি। সুবহানাল্লাহ। সেই ফেরেশতা এখনো আছে কিনা বলেন, আছে কিনা? সেই আল্লাহ আছে কিনা? আপনার আমার দিল যদি শক্ত থাকে, ঈমান মজবুত থাকে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আসমান থেকে ফেরেশতা দিয়ে এখনো সাহায্য করেন। ঠিক কিনা বলেন? সুতরাং আল্লাহর প্রতি যেই ধরনের ধারণা আমরা পোষণ করব, আল্লাহ তাআলা আমাকে ওইভাবে সাহায্য করবেন। ঠিক কিনা বলেন? বর্তমান যুগে দেখা যায়, বর্তমান বিশ্ব পরিস্থিতিকে বিশ্লেষণ করলে দেখা যায় যে সারা দুনিয়ার তাগুতি শক্তি মুসলিম জাতিকে চিরতরে ধ্বংস করার জন্য চতুর্দিক থেকে অক্টোপাসের মতো ঘিরে আছে। ঠিক কিনা বলেন? তারা আমাদের তাহজিব, তামাদ্দুন, শিক্ষা, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য সব কিছুকে শেষ করে দিয়েছে, চতুর্দিক থেকে শেষ করে দিয়েছে। তবু আল্লাহ রাব্বুল আলামিনের এই বান্দারা কিয়ামত পর্যন্ত টিকে যাবে। সামনে এই বান্দাদের সামনে ভবিষ্যতে কঠিন চ্যালেঞ্জ আসতেছে। গজওয়ে হিন্দের জন্য প্রস্তুত হয়ে যায়। কাফেররা গজওয়ে হিন্দের কথা শুনলে ওদের গা জ্বালা শুরু হয়ে যায়, যেটা নিশ্চিত আমার নবী বলে গিয়েছেন, কিয়ামতের আগে এমন একটা গজওয়ে হিন্দ, হিন্দুস্তানের যুদ্ধ হবে, যেই যুদ্ধে কাফের মুশরিকরা ইঁদুরের গর্ত, শেয়ালের গর্ত খুঁজতে থাকবে পালানোর জন্য। পালাতে পারবে না, সমস্ত কাফেররা ধ্বংস হয়ে যাবে। মুসলমানরা মার খাইতে 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 এক পর্যায়ে মুসলমানরা এমন একটা পর্যায়ে চলে গেছে, এখন ঘুরে দাঁড়ানোর সময়। আজ উলামায়ে কেরাম দেখিয়ে দিয়ে গেছে যে মোল্লারাও দেশ চালাতে পারে। ঠিক কিনা বলেন? আজকে দেশ তো মেরুকরণ হয়ে গেছে, মেরুকরণ শুরু হয়ে গেছে। দেশে দুইটা দল চলে গেছে, দুইটা দলের দিকে। একটা হলো ইমানদার আর একটা হচ্ছে বেঈমান। দুইটা দল, একটা ইমানদারের দল, একটা বেঈমানদের দল। ইমানদারদের সাথে যারা থাকবে তারা জান্নাতি, আর বেঈমানদের সাথে যারা থাকবে তারা জাহান্নামী। ঠিক কিনা বলেন? এটা আমার কথা না আল্লাহর রাসূলের কথা? আল্লাহর কোরআনের কথা। প্রিয় সুধী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম says to us, Allah drops a drop of tear, a drop of blood in his way. আল্লাহর হাবিব বলেন, দুইটা ফোঁটা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি পছন্দনীয়। একটা হলো বান্দা যখন নাকি গভীর রাতে মন খুলে, প্রাণ খুলে সিজদায় পড়ে হাত তুলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যখন নাকি এক ফোঁটা চোখের পানি ফেলবে, রব্বুল আলামিন, মাবুদ কত গুনাহ করেছি আমি জানি না, তোমার ফেরেশতারা লিখে রাখছে, তুমি দেখছো। রব্বুল আলামিন, আজকে যদি আমার মওত হয়ে যায়, জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। আমার জীবনের আগের পিছের সব গুনাহগুলো তুমি দয়া করে মাফ করে দাও। আর অন্যায় করব না, আর গুনাহ করব না, আর গুনাহ করব না, আর জিনা করব না, সুদ খাইব না, ঘুষ খাইব না, আর অন্যায় করব না, আর অপচয় করব না, আর গালি দিব না, আর মুরব্বীদের সাথে বেয়াদবি করব না, আর উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করব না, আর তোমার নবীর সুন্নাত পরিত্যাগ করব না। এইভাবে যখন নাকি বান্দা যখন চোখের পানি ফেলে, যখন নাকি আল্লাহর তাআলার দরবারে হাত দুখানা তুলে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি লজ্জা পেয়ে যাই বান্দা যখন আমার দরবারে হাত তুলে দেয়,
আমি তখন ওই বান্দার জীবনের পিছনের সব গুনাহগুলো মাফ করে দিয়ে বান্দাকে আমি জান্নাতি হিসাবে কবুল করে নেই। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন আরেকটা হলো জিহাদের ময়দানে বান্দা যখন এক ফোঁটা রক্ত আল্লাহর জন্য দান করবে রে, ওই বান্দার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। আজকে আমার দেশে যারা নাকি স্বৈরাচার স্বৈরা শাসককে তাড়ানোর জন্য যেই সমস্ত স্কুল কলেজের দুধের বাচ্চাগুলো যারা নাকি প্রাণ দিয়েছে রে, আল্লাহ রাব্বুল আলামিন নিঃসন্দেহে তাদেরকে শাহাদাতের মওত দিয়ে তাদেরকে জান্নাতি হিসাবে কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে একটা সময় মওতের পেয়ালা পান করতেই হবে। কিন্তু এই মওতের পেয়ালাটা আমি কিভাবে পান করব? আমি কিভাবে মওত হবে আমার? আমি দুনিয়াতে আসলাম, কয়দিন থাকলাম, তারপরে চলে গেলাম, ভালোভাবে খাইলাম, আমি ভালোভাবে খাবো, ভালোভাবে ঘুমাবো, ভালোভাবে চলবো, ভালো পোশাক পরবো। আরে হারাম হালাল আমি চিন্তা ভাবনা করবো না, কিন্তু ভালো খাবো, ভালো পরবো, ভালো পোশাক পরবো, এই চিন্তা চেতনা তো গরু ছাগলের হতে। ঠিক এটা গরু ছাগলের চিন্তা ভাবনা। গরু ছাগলের চিন্তা ভাবনা হলো ভালোভাবে খাইবো, ভালোভাবে পড়বো। আর মানুষের চিন্তা ভাবনা হতে হবে আমি জান্নাতের পথে চলবো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পথে চলবো, আমি হাবিবের দেখানো পথে চলবো। এইটা হলো মানুষের চিন্তা ভাবনা। ঠিক কিনা বলেন? আর যখন চ্যালেঞ্জ আসবে তখন পিছিয়ে হটবে, এটা মানুষের চিন্তা ভাবনা হতে পারে না। মানুষ চ্যালেঞ্জ গ্রহণ করবে। চ্যালেঞ্জ, কোন মানুষের যদি চ্যালেঞ্জ না আসে তার জীবনের মূল্য কি বলে? যেই বাতাসের ধাক্কা নাই সেটা কিসের তুফান? তুফান বলে সেটাকে? বাতাসে ধাক্কা থাকতে হয়। সুতরাং সন্তান যখন নাকি তার বাবাকে নিয়ে জান্নাতের দিকে যাবে, ওই যে কোরআনে হাফেজ, কোরআনের ধারক বাহক আল্লাহ রাব্বুল আলামিন 10 জন লোককে, কয়জন লোক বলেন? 10 জন লোককে জান্নাতে যাওয়ার জন্য সুযোগ দিয়ে দিবেন, জান্নাতে নেওয়ার জন্য, যাদের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন 10 জন লোককে সুপারিশ করে বান্দা জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। তখন মনে পড়ে যায়, হাই হাই রে, এই লোকটা আমার দিকে ফেল ফেল করে তাকিয়ে আছে, কে সে? আমার তো পরিচিত মনে হয়, এটা তো আমার সেই বড় ভাই, যেই বড় ভাই আমাকে কত আদর করেছে, যেই বড় ভাই আমাকে তেল কাজল দিয়ে মা যখন আমাকে তার তুলে দিয়েছে, বড় ভাই আমার ঠোঁটটা ধরে নাড়ছে, আমার চোখটা নাড়ছে, আমার ভুরুটাকে এইভাবে করেছে, মেসেজ করেছে। আমার বড় ভাই আমার ঠোঁটে চুমা দিয়েছে, সেই বড় ভাই আজকে জাহান্নামী হয়ে গেছে। জাহান্নাম ফেরেশতারা শিকল দিয়ে বেঁধে নিয়ে যাচ্ছে। সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা বলবেন, দাঁড়া রে ফেরেশতারা দাঁড়া, এটা আমার ভাই, আমার বড় ভাই, তাকে কোথায় নিয়ে যাও বলো। বলে ফয়সালা হয়ে গেছে, জাহান্নামে নিয়ে যেতে হবে। বলে হে ফেরেশতারা শুনো, একটা অনুরোধ করব, আমি আমার আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের ধারক বাহক ছিলাম, কোরআনের আলেম ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ দিয়েছেন, হাবিব বলেছেন, সুতরাং আমার ভাইকে আমি সুপারিশ করে আমি জান্নাতে নিতে চাই। সরে ফেরেশতারা সরে যা, আমার ভাইকে আমি জান্নাতে না নিয়ে আমি জান্নাতে যাব না। আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ দিয়ে দিবেন সুপারিশ করার জন্য। সঙ্গে সঙ্গে ওই বড় ভাই ছোট ভাইকে জড়িয়ে ধরুন। বড় ভাই ছোট ভাইকে ধরে বলে, ছোট ভাই কত আদর করেছিলাম রে, তুমি যে কোরআনে হাফেজ হইছো, তুমি যে দুনিয়ার কোরআনের ধারক বাহক হইছো, তুমি যে আলেম হইছো, মাওলানা হইছো, আজকে তুমি যদি মাওলানা না হইতা, কোরআনের হাফেজ না হইতা, আমার জাহান্নাম ছাড়া কোনো উপায় ছিল না। চলো আমরা একসাথে জান্নাতে চলে যাই। ছোট ভাই বড় ভাইকে ধরে জান্নাতে নিয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, একটা লোক যখন নাকি জাহান্নামী হয়ে যায়, ওই জাহান্নামীকে একে একে 10 জন জাহান্নামীকে জান্নাতে নেওয়ার ইখতিয়ার আল্লাহ রাব্বুল আলামিন উলামায়ে কেরামকে দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনাদেরকে আমি বলবো, আমি বেশি সময় নিব না, শেষ করে দেব। আপনাদেরকে একটা কথা বলবো, সেটা হইলো, একটা লোক ডাক্তার হয় কিনা বলেন, ইঞ্জিনিয়ার হয়, একটা লোক উকিল হয়, ব্যারিস্টার হয়। আপনার সন্তানকে আপনি ডক্টর, ইঞ্জিনিয়ার, উকিল, ব্যারিস্টার যা ইচ্ছা পারেন না কেন, কিন্তু আপনি তাকে আগে মুসলমান বানাইবেন।
আমার অনুরোধ থাকবে মুসলমান বানাইবেন। একটা সন্তানকে যদি আপনি প্রথম মক্তবে 3টা বছর পড়াইতে পারেন, কয় বছর বাবা? 3টা বছর যদি পড়াইতে পারেন, সেই 3 বছর সে বাংলা ইংরেজি সহ সে কোরআন হাদিস এবং সে মাসালা 40টা হাদিস মুখস্থ করবে। সে জানাজার নামাজ পড়ানো শিখবে, ঈদের নামাজ পড়ানো শিখবে, ওয়াক্তিয়া নামাজ, জুমা নামাজ পড়ানো শিখবে। সেই বান্দা এমন একজন ব্যক্তি হবে, সে যদি ডাক্তার হয় অসুবিধা নাই, সে ডাক্তার হইলে সে জান্নাতি ডাক্তার হবে, সুবহানাল্লাহ। সে যদি ইঞ্জিনিয়ার হয় জান্নাতি ইঞ্জিনিয়ার হবে, সে যদি উকিল হয় জান্নাতি উকিল হবে, ঠিক কিনা বলেন? কিন্তু একটা ডাক্তার রোগীর চিকিৎসা করে, সব রোগী তো ভালো হয় না, কোন কোন রোগী মারা যায়, ঠিক কিনা বলেন? আরে কথা বলেন না, ঠিক কিনা বলেন? কোন কোন রোগী মারা যায়, আবার কোন উকিল ওকালতি করে, সব মক্কেল তো ছাড়া পায় না, কোন কোন মক্কেল জেল খাটতে হয়, ঠিক কিনা বলেন? আরে কোন কোন মক্কেলকে তার ওই ফাঁসির কাস্টে ঝুলতে হয়, ঠিক কিনা বলেন? বিনা অপরাধে ফাঁসির কাস্টে ঝুলতে হয়, এটাই আমার এই বাংলাদেশ, ঠিক কিনা বলেন? যারা বিনা অপরাধে ফাঁসির কাস্টে ঝুলবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিয়ে দিবেন, সুবহানাল্লাহ। আর যারা ঝুলাইবে তাদের কোথায় দিবেন? আপনারা বলেন না কেন? যারা জাহান্নামের, যারা নাকি বিনা অপরাধে ফাঁসির কাস্টে ঝুলাইবে, তারা কোথায় যাবে বলেন? কোথায় যাবে? হ্যাঁ, কাজ করে লাইছি, আমি কই না। সুতরাং যারা বিনা অপরাধে মানুষকে ফাঁসির কাস্টে ঝুলাবে তারা জাহান্নামে যাবে, স্পষ্ট কথা। প্যারা বন্ধুরা আমার, বাবাজিরা আমার, এই ক্ষেত্রে উকিল সাহেব ফেল মারলো, উকিল সাহেবকে যখন নাকি ওকালতি করতে দেওয়া হলো, অনেক আসামি খালাস হয়ে যায়, অনেক আসামি ফাঁসির কাস্টে ঝুলে যায়, ঠিক কিনা বলেন? উকিল ফেল। ইঞ্জিনিয়ার বাড়ি বানায়, বিল্ডিং বানায়, ইঞ্জিনিয়ার ব্রিজ বানায়, যার ফলে ইঞ্জিনিয়ারের ওই ইঞ্জিনিয়ারিং ফেল, কারণ এই ব্রিজ ধ্বংস হয়ে যায়, এই বাড়ি ভেঙে যায়, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন একজন আলেমকে এমন রুহানি ডাক্তার বানায়, লিতুখরিজান নাস মিনাজ জুলুমাতি ইলান নূর, ফ্রম ডার্কনেস টু দ্য লাইট, অন্ধকার থেকে আলোর দিকে। একজন উকিল, একজন দুনিয়ার উকিল, দুনিয়ার একজন আলেম, একজন লোককে অন্ধকার থেকে আলোর দিকে, জান্নাতের দিকে নিয়ে যায়, সুবহানাল্লাহ। এই জান্নাতে একজন উকিলের, একজন আলেমের দেওয়া মুভিং করা জান্নাতে এত বড় বিশাল বাড়ি আল্লাহ রাব্বুল আলামিন দেন, যেই বাড়ি কখনো ধ্বংস হয় না, কখনো লয় নাই, কখনো ক্ষয় নাই, ঠিক কিনা বলেন? জান্নাতের মধ্যে কেউ মরবে নাকি? আরে জান্নাতে কোনো নামাজ নাই, রোজা নাই, জান্নাতে কষ্ট নাই, ক্লেশ নাই, কান্না নাই, জান্নাতে দুঃখ নাই, জান্নাতের মধ্যে কোনো শীত নাই, জান্নাতের মধ্যে বেশি গরম নাই, সবকিছু সহনীয় পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সবকিছু সুন্দরভাবে মেইনটেইন করে দিয়েছেন জান্নাত। যেই জান্নাতের তলদেশে তাহতিহাল আনহার, নহর প্রবাহিত থাকবে, সেই জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দেওয়ার জন্য সাজিয়ে রেখেছেন, সুবহানাল্লাহ। আর সেই জান্নাতকে রেখে আপনি আমি জাহান্নামের দিকে দৌড়াই। কেন জাহান্নামের দিকে দৌড়াই? গভীর রাতে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যখন আপনারা প্রাণ খুলে হাত করে যখন নাকি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বলবেন, রব্বুল আলামিন মাবুদ আর গুনাহ করব না, আর গুনাহ করব না, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কারিশমায় জোশ মেরে যায়। আল্লাহ বলেন, ফেরেশতারা রে, আমার বান্দার জীবনের সমস্ত গুনাহগুলোকে maaf করে দিলাম, সুবহানাল্লাহ। সব গুনাহ আল্লাহ তাআলা maaf করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলেন, বান্দার সমস্ত গুনাহগুলো আমি maaf করে দেব, সুবহানাল্লাহ। ইয়াগফিরুয যুনুবা জামিআ, জামিআ মানে সব গুনাহ আল্লাহ তাআলা maaf করে দিবেন। শর্ত হলো তওবা করতে হবে। কি করতে হবে? তওবা করতে হবে, বান্দা তওবা করতে হবে। রাতে যখন মানুষ শুয়ে যায়, তখন শোয়ার পরে কোন ব্যক্তি মোবাইল টিপতে টিপতে ঘুমায়, কোন ব্যক্তি তাসবিহ টিপতে টিপতে ঘুমায়, ঠিক কিনা বলেন? আরে কোন ব্যক্তি দুরূদ শরীফ পড়তে পড়তে ঘুমায়, কোন ব্যক্তি মোবাইল দেখতে দেখতে ঘুমায়। আপনি মনে রাখেন, যুবক বাবা মনে রাখেন, যদি কোনো বান্দা ওই মোবাইল টিপতে টিপতে ঘুমায়, মোবাইলে অশ্লীল পর্নোর ছবি যখন আপনি দেখতে দেখতে ঘুমাইবেন, আপনি তওবা করতে পারলেন না। যদি আপনার ঘুম ভেঙে যায় তাহলে তো সকাল, ঘুম না পারলে আপনার পরকাল, ঠিক কিনা বলেন? আর যদি ঘুম না ভাঙে পরকাল, আপনি লাশ হয়ে বেরোবেন। অনেক মানুষ ঘুমের মধ্যে স্ট্রোক করে মারা যায়, আছে কিনা বলেন? আছে কিনা? সুতরাং এই জন্য আমরা রাত্রে যখন ঘুমাবো ওযু সহকারে ঘুমাবো। একটা কাজ দিয়ে যাই, ওযু সহকারে ঘুমাবো।
কারণ এই ঘুম আমার জীবনের শেষ ঘুম হইতে পারে, ঠিক কিনা বলেন? ওযু সহকারে ঘুমাবো। ওযু সহকারে থাকা একেবারে সহজ কোনো ব্যাপারই না, নাথিং। ওযু সহকারে থাকার চেষ্টা করুন। ওযু অবস্থায় যদি আমাদের মউত হয়ে যায়, তাহলে আমাদের আল্লাহ তাআলা জান্নাতের দরজা খুলে দিবেন, আমাদের শহীদ হিসেবে আল্লাহ তাআলা কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। ওযু সহকারে থাকবো ইনশাআল্লাহ। সহজ পদ্ধতি বলি, পেশাব পায়খানা করে ওযু ছাড়া আসবো না। পেশাব পায়খানা করে ওযু ছাড়া আসবো না, দেখবেন যে আপনার সহজ হয়ে গেছে। আর রাতে ঘুমানোর আগে পেশাব পায়খানা করে ক্লিন হয়ে ওযু করে তারপর শুইবেন। শোয়ার সময় ঘুম আসে না, ট্যাবলেট খায়, ট্যাবলেট খেতে হবে না। আপনি সূরা ইখলাস পড়তে পড়তে ঘুমাবেন, কুল হুয়াল্লাহ সূরা পড়তে পড়তে ঘুমাবেন, দেখবেন কয়বার পড়ছেন মনে নাই, ঘুম এসে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সহি সমাজ দান করুন, সকলে বলি আমিন।